হে গাইস, আসসালামু আলাইকুম। গত পর্বে দেখেছিলাম আমরা নাউন নিয়ে আলাপ করেছি। আজকে নাউন, আজকে হচ্ছে গ্রামারের প্রোনাউন। নাউনের পরবর্তী হচ্ছে প্রোনাউন। তুমি জেনে সে প্রোনাউন জিনিসটা কি? আচ্ছা, প্রো অর্থ পরিবর্তন আর নাউন অর্থ হচ্ছে নাম। সুতরাং প্রোনাউন অর্থ হলো নাউনের পরিবর্তন। প্রো অর্থ হচ্ছে পরিবর্তন, নাউন অর্থ নাম। সুতরাং পরিবর্তন বা সর্বনামকে বোঝায় প্রোনাউন। আচ্ছা, প্রোনাউন প্রকারভেদ। প্রোনাউন ৮ প্রকার, যথা পার্সোনাল প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন। চলো এগুলো জেনে আসি এগুলো কি। ওকে, প্রথমে আসি আমরা পার্সোনাল প্রোনাউন। যে প্রোনাউন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে, এই ব্যক্তি বা বস্তুর এটার পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে, যেমন উই, হি, শি, ইউ এটসেট্রা। আচ্ছা, এরপর আসি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। যে প্রোনাউন ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দেশ করে বসে, এগুলোকে নির্দেশ করে বসে তাকে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বলে, যেমন দিস, দ্যাট, দোস এটসেট্রা। আচ্ছা, ইন্টারোগেটিভ মানে বুঝো প্রশ্ন করার জন্য। তারপরে এটাও প্রশ্ন করার জন্য সেন্টেন্সের শুরুতে যে প্রোনাউন বসে তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। সবাই জানি ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করার জন্য বোঝায়, হোয়াট, হু, হুম, হুইচ এটসেট্রা। এবার রিলেটিভ প্রোনাউন, এই দুইটার মধ্যে একটু ঝামেলা আছে, আমি এটা বুঝিয়ে দিচ্ছি। যে প্রোনাউন দুটি পদকে বা বাক্যকে যুক্ত করে পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে বোঝায় তাকে রিলেটিভ প্রোনাউন বলে, যেমন উইচ, হু, হোয়াট এটসেট্রা। এখানে দেখেন, এখানেও কিন্তু উইচ আছে, এখানেও উইচ আছে, এখানেও হু আছে, এখানেও হু আছে, এখানে হোয়াট আছে, এখানেও হোয়াট আছে। কেন হয় এটা? এটা কেন? কারণ এখানে বলছে প্রোনাউন দুটোকে যুক্ত করে দেয়, তাই এটা কিন্তু রিলেটিভ প্রোনাউন। যুক্ত করার জন্য এগুলাই কিন্তু উদাহরণ, যে প্রোনাউন যেটাকে যুক্ত করে দেয় সেটাই। আচ্ছা, পরবর্তীতে আসি ইনডিফিনিট প্রোনাউন। যে প্রোনাউন ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে, যেমন মেনি, ফিউ, এগুলো সব অনির্দিষ্টভাবে বোঝায়। এবার আসে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যে প্রোনাউন একাধিক ব্যক্তি বা বস্তু, প্রত্যেকটা আলাদা হবে, এগুলো কিন্তু একাধিক ব্যক্তি, অনেক ব্যক্তি, অনেক বস্তু, এগুলোকে আলাদাভাবে বোঝানোর জন্যই কিন্তু কি ব্যবহার হয়, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার হয়, যেমন এদার, আইদার, ইচ এটসেট্রা। রিফ্লেক্সিভ প্রোনাউন। যে প্রোনাউন কর্তা আপনাকেই বোঝানোর জন্য ব্যবহৃত হয় সেটাই কিন্তু কি, রিফ্লেক্সিভ প্রোনাউন। যে প্রোনাউন কর্তা বা নিজেকে বোঝানোর জন্যই ব্যবহৃত হয় তাকে আপনাকে যেমন বোঝানো হয় তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে, যেমন মাইসেলফ, হিমসেলফ, ইউরসেলফ এটসেট্রা। রিসিপ্রোকাল প্রোনাউন। যে প্রোনাউন দুই বা তার বেশি ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রকাশ করে। দুই বা তার বেশি ব্যক্তি, এই দুই বা তার বেশি ব্যক্তি এগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রকাশ করে তাকে ইচ আদার, ওয়ান আদার, ইচ আদার, ওয়ান আদার এটসেট্রা। আজকে পর্যন্ত এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন।